হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুটি কথা বলছি। একটি কথা আমি বলতে চাই, খুব সংক্ষেপে বলছি, যে শেখ হাসিনা বলেছেন যে গণ আন্দোলনে অপসারিত হয়েছে। এখানে আমার একটা কথা আছে, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে যান তখন আমরা দেখেছি, টিভিতে দেখেছি, দুনিয়ার সমস্ত মিডিয়ায় দেখানো হয়েছে যে সেনাবাহিনী তাকে সেনাবাহিনীর একটা হেলিকপ্টারে তুলে দিয়েছে এবং তাকে স্যালিউট দিয়েছে। সেনাবাহিনীর স্যালিউট কাকে দিতে পারে? রাষ্ট্রের প্রধানকে, আর দিতে পারে সরকারের প্রধানকে। সুতরাং শেখ হাসিনাকে তিনি বিদায় দিয়েছেন সরকার প্রধান হিসেবে, না হয় স্যালিউট দিতে পারেন না, সরকারি হেলিকপ্টার দিতে পারেন না। নাম্বার 2, জিয়াউর রহমানকে তিনি উল্লেখ করেছেন স্বাধীনতার ঘোষক। তিনি স্বাধীনতার ঘোষক কোনোভাবেই নন। তিনি কখনো নিজে দাবি করেনও নাই যে তিনি স্বাধীনতার ঘোষক। তিনি নিজে লিখেছেন, আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি, এই বিচিত্রায়, প্রখ্যাত সাময়িকী বিচিত্রায় প্রথম তার লেখা বের হয়েছিল একটি রাষ্ট্রের জন্ম সম্ভবত, এবং সেইটা আমরা এখানে আমার সম্পাদনায় একটা পত্রিকা বের হইতো দেশে বিদেশে, সেখানে আমরা অনেকবার সেইটা পুনর্মুদ্রণ করেছি। সেখানে তিনি বলেছেন, আমি বঙ্গবন্ধু শেখ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধ করেছি। এখন তাকে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষক। হ্যাঁ, তিনি ছিলেন 8ম ঘোষক। তার আগে 7 জনে ঘোষণা করার পরে তাকে কৌতুক, মানে কি ওইটাকে বলে, ফান হিসেবে, বেলাল চৌধুরীর বইতে লেখা আছে এই কথা, যে তিনি বলেছিলেন যে আমরা এখানে যারা আছি সবাই হচ্ছে মাইনর, আমাদের মধ্যে আপনি একমাত্র মেজর, আপনার কণ্ঠে দুটি কথা বলেন। তখন তিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে এই ঘোষণা পাঠ করেছিলেন। তাকে বঙ্গবন্ধুর ঘোষণা পাঠক বলা যাইতে পারে, তবে 8 নম্বরে এবং 27 তারিখে আমরা স্বাধীনতা দিবস কত তারিখ পালন করি আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমরা 26 মার্চ স্বাধীনতা দিবস পালন করি। আর তিনি সেই ঘোষণা পাঠ করেছিলেন 27 মার্চ সন্ধ্যায়। ডুমুবাই নিশ্চয়ই মনে না থাকার কথা না, বেলাল ভাই বইও আপনি নিশ্চয়ই পড়েছেন। হাসান কমিশনের কথা যেটা বলা হয়েছে, তিনি যাহাতে নির্বাচন কমিশনার হইতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হইতে পারে, তো এইরকম কিছু বিষয় আছে পরিবহন নয়। আর এই যে আরেকটা কথা উনি বলছেন যে জিয়া পরিবার আর শেখ পরিবারের দ্বন্দ্ব, আমি এটা মোটেই এটা মানতে রাজি। দ্বন্দ্বটা জিয়া পরিবার আর শেখ পরিবারের নয়, দ্বন্দ্ব হচ্ছে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা জয় বাংলায় বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে নেতা মানে, যারা এদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, যারা 72-এর সংবিধান মানে, তাদের সাথে এইসবের উল্টো যারা মৌলবাদী, যারা রাজাকার ছিল, যারা আলবদর ছিল, যারা জামাতে ইসলামী, যারা যুদ্ধ অপরাধী, তাদের একটা গোষ্ঠী। এই 2 গ্রুপের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলে যেটা হয়েছে সেইটাই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জেল হত্যাকাণ্ড, গ্রেনেড হামলা এবং এই শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া, এগুলা শেষ। রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেন, রাষ্ট্রধর্মর যে বিধান করেন, তখন আলী রিয়াজ বাসদ করতেন, রাস্তায় নেমেছিলেন রাষ্ট্রধর্ম প্রবর্তনের বিরুদ্ধে। এখন আলী রিয়াজ ওই তার সংস্কার প্রস্তাবে রাষ্ট্রধর্ম বহাল রেখে এই প্রস্তাব দিয়েছে। তাহলে আলী রিয়াজ, এবং আপনারা পরিষ্কার দিনে রৌদ্রের মতো পরিষ্কার যে বর্তমান গভর্নমেন্ট জামাতকে ব্যাকিং দিচ্ছে, মৌলবাদকে ব্যাকিং দিচ্ছে, এই ইউনুস গভর্নমেন্ট মৌলবাদকে ব্যাকিং দিচ্ছে, ব্যাক করছে। তাহলে এই বিষয়টা তো আপনাকে বুঝতে হবে যে এখন মানে হাসিনার ভুলের কারণে, হাসিনার যে 15 বছরের ভুল, অপশাসন,
স্বৈরাচারী আচরণের অর্থ দাঁড়িয়েছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়া, which we cannot accept. গণপরিষদ গণ অধিকার পরিষদ ওদের নেতাকে পিটিয়েছে। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সবাই প্রতিবাদ করেছে, সরকারের উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার অফিস। কিন্তু তার একদিন আগে মুক্তিযোদ্ধা, ইউনিভার্সিটি টিচার্স, সাংবাদিক তারা মঞ্চ ৭১ নামে একটা সাংবাদিক সম্মেলন করছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটে। সেখানে গিয়ে জামাতের নেতারা বা শিবিরের ওরা গিয়ে, বা যারা ভায়োলেন্ট মব যাদেরকে আমরা চিনি গত ১ বছর ধরে করে আসছে, তারা গিয়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছনা করেছেন, তাদেরকে বের করে দিয়েছেন এবং শেষে তাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছেন এবং পুলিশ তাদেরকে নিয়ে ডিবির হেফাজতে দিয়েছেন। এবং তারপরে 16 জনকে প্রফেসর কার্জন, যিনি আমার সরাসরি শিক্ষক, এবং প্রফেসর কার্জন মুক্তিযুদ্ধের উপরে অনেক কাজ করেছেন। ঢাকা ইউনিভার্সিটিতে যত মুরাল আছে আপনারা দেখবেন, ভিসির বাড়ির সামনে যে চত্বরটা, সেই মুরালগুলি মুক্তিযুদ্ধের উপরে তারা শহীদ হয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে 25শে মার্চের রাতে, এবং এই কালেকশনটা ওনার করা। তো এই যে ব্যাপারটা, যারাই হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, যারাই হচ্ছে এবং দেখেন প্রখ্যাত মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, ওনাকে আওয়ামী লীগ 10 বছর আগেই দল থেকে বের করে দিয়েছিল শুধুমাত্র